আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে আমি কমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো চিকিৎসা সেবা ও দূরত্ব। আমাদের কাছে অনেক রোগী ফোন দিয়ে থাকেন, স্যার আমি দেখা যাচ্ছে কক্সবাজার থেকে বলতেছি, আমি রাঙ্গামাটি থেকে বলতেছি, কেউ বলছে আমি খাগড়াছড়ি থেকে বলছি, কেউ ফেনী, কেউ রংপুর, পঞ্চগড়ে বিভিন্ন দূর দূরান্তের জেলা উপজেলা থেকে আমাদের কাছে ফোন আসে তাদের বাচ্চাদের পেডিয়াট্রিক নিউরোসার্জারির বিভিন্ন সমস্যা নিয়ে। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার যেহেতু ফ্রি অনলাইন চিকিৎসা সেবা দিয়ে থাকে, তারা ফ্রি অনলাইন চিকিৎসা সেবা না নেওয়ার পরিবর্তে তারা বিভিন্নভাবে বলে যে আমরা চিকিৎসা করতে চাচ্ছি এত দূরে থেকে আমরা কিভাবে ঢাকাতে আসব, ঢাকাতে এসে আমরা চিকিৎসা সেবা নিতে পারবো কিনা, এসব বিষয় নিয়ে আলোচনা করব। ধরুন আপনার বাচ্চার হাইড্রোকেফালাস রোগ হয়েছে। একটি বাচ্চা কিন্তু অনেক সাধনার ফল, একটা বাবা মায়ের কাছে অনেক আদরের। সুতরাং শিশুর যখন মাথায় পানি জমে হাইড্রোকেফালাস রোগ হয়, তখন যদি আপনি দূরত্ব বিবেচনা করেন যে আমি অনেক দূরে আছি, ওই দূরে থেকে কিভাবে ঢাকাতে আসব, তখন এই যত সময় ক্ষেপণ বা কালক্ষেপণ হবে আপনার শিশুর জন্য তত ক্ষতি বাড়তে থাকবে। তাছাড়া কিছু কিছু অসুখ আছে, যেমন কি ব্রেন টিউমার যদি হলো আপনার শিশুর, বা অন্যান্য কোনো অসুখের মধ্যে স্পাইনাল টিউমার, মাইলোমেনিনগোসিল, লাইপোমাইলোমেনিনগোসিল, যে কোনো ধরনের পেডিয়াট্রিক নিউরোসার্জারি অসুখ হোক না কেন, যত দ্রুত সম্ভব চিকিৎসা সেবাটা নেওয়া। এই অসুখের চিকিৎসা সেবা যত দ্রুত নেবেন, বাচ্চার বিকাশ বৃদ্ধি অথবা বাচ্চার পরবর্তীতে অপারেশনের জটিলতা কমে যাবে। সুতরাং এখানে যদি আপনি দূরত্ব বিবেচনা করেন বা দূরত্ব চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার বোকামি ছাড়া আর কিছুই হবে না বলে আমার ধারণা। কারণ হাইড্রোকেফালাস রোগে যে জিনিসটা হয়, হাইড্রোকেফালাস রোগে যদি চিকিৎসা নিতে দেরি করেন, আপনার বাচ্চার বুদ্ধিবৃত্তি বিকাশ সঠিকভাবে হবে না। বাচ্চার ব্রেন ঠিকমতো যদি ডেভেলপ না করে, পরবর্তীতে এই চিকিৎসা নিলে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না। আবার যদি মাইলোমেনিনগোসিলের ক্ষেত্রে যাই, এটা অনেক সময় ফেটে যেতে পারে। ফেটে গেলে আপনাকে 36 ঘন্টার মধ্যে অপারেশন করতে হয়। 36 ঘন্টার মধ্যে অপারেশন না করলে দেখা যাচ্ছে সেখান থেকে ইনফেকশন হতে পারে। ইনফেকশন হয়ে সেই ইনফেকশন বাচ্চার মাথায় পৌঁছে গিয়ে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। অথবা ব্রেন টিউমার, কোনো কারণে ব্রেন টিউমার হলো, ব্রেন টিউমারের কারণে যদি আপনার বাচ্চার চিকিৎসা নিতে বা কালক্ষেপণ হয়, সেই ক্ষেত্রে যদি আপনি দেরি করেন, বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং পেডিয়াট্রিক নিউরোসার্জারি যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, আপনাকে দ্রুত পেডিয়াট্রিক নিউরোসার্জারি চিকিৎসা সেবা নিতে হবে। কারণ কিছু কিছু অসুখ আছে যেগুলো শুধু ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়। আবার কিছু কিছু অসুখ আছে যদি অল্পতেই অপারেশন করা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার সুস্থ সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং বাচ্চার সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে। সুতরাং যদি আপনি দেরি করেন একটা বাচ্চার পেডিয়াট্রিক নিউরোসার্জারি চিকিৎসা সেবা নিতে, সেই ক্ষেত্রে দেরি করলে বাচ্চার যেমন ভবিষ্যতের বুদ্ধিবৃত্তিক বিকাশ থেকে যেমন সমস্যা হতে পারে, এমনকি পরবর্তীতে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ একটি বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের এগিয়ে আসা উচিত। আপনার বাচ্চা দ্রুত চিকিৎসা নিতে চান, আপনি যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে ঢাকায় চলে আসতে পারবেন। এই যোগাযোগ ব্যবস্থা এখন বাংলাদেশে আছে আমার ধারণা। আমরা অনেকে যাই না চিকিৎসা সেবার জন্য, দেশের বাইরে যাই, বিভিন্ন দেশে যাই, তখন তো আমরা দূরত্ব চিন্তা করি না। যদি আপনি দেশে বিশ্বমানের চিকিৎসা সেবা পান, কেন দূরত্ব নিয়ে চিন্তা? সুতরাং দূরত্ব নিয়ে চিন্তা না করে আপনি আপনার বাচ্চার পেডিয়াট্রিক নিউরোসার্জারি যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমাদের দ্বারপ্রান্তে আসতে পারেন। আমরা সবসময় আপনার বাচ্চার পেডিয়াট্রিক নিউরোসার্জারির সকল প্রকার চিকিৎসা সেবার জন্য প্রস্তুত আছি। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথ চলা।